বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা কাঁঠালের এঁচোড়। কাঁচা কাঁঠালের এঁচোড় আমরা কি তৈরি করে খেয়েছি অনেকবারই খেয়েছি, কিন্তু কিভাবে রান্না করে খেয়েছি সেটা হয়তো সঠিকভাবে অনেকেই জানি না। আজ সকালবেলা হঠাৎ করে আমার মনে হলো যে আমি আজ কি রান্না করবো, তা ভাবলাম যে কাঁচা কাঁঠাল যেহেতু ঘরে আছে, তাহলে আমি আজকে কাঁচা কাঁঠালের এঁচোড়ই রান্না করি। এটা তো গোশের মতনই স্বাদ লাগে। গরুর গোশ খাওয়া আর কাঁচা কাঁঠালের এঁচোড় খাওয়া সমান কথা। গরুর গোশকে ভাত খেলে যেরকম একটা মজা লাগে, ভালো লাগে, কাঁচা কাঁঠালের এঁচোড়তে ভাত খেলেও সেরকম ভালো লাগে। বন্ধুরা, খাবার সময় যদি ভালোভাবে খাওয়া না যায় তাহলে কি খাওয়া হয়? তাই আপনারা যদি ভালোভাবে খেতে চান তাহলে এই কাঁচা কাঁঠালের এঁচোড় রান্না করে খান। এটা শরীরের পক্ষে যেরকম পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত। কাঁচা কাঁঠালের এঁচোড় কীভাবে রান্না করতে হয় সেটা আমি আজ আপনাদের দেখিয়ে দেব। কাঁঠালগুলো দেখেন বন্ধুরা, আমি কত সুন্দর করে কাঁচা কাঁঠালের এঁচোড়টা রান্না করেছি। দেখতেও যেরকম হয়েছে খেতেও সেরকম হয়েছে। মাশাআল্লাহ, এত সুন্দর কাঁঠালের এঁচোড় হয়েছে যে আপনাদের বলে বোঝাতে পারবো না। বন্ধুরা, তাহলে চলেন আমরা মূল রেসিপিতে ফিরে যাই, কীভাবে আমরা এঁচোড়টা রান্না করবো সেটা দেখি। কাঁচা কাঁঠালের এঁচোড় রান্না করার জন্য আমি একটা কাঁঠাল এরকম কয়েক টুকরা করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এখন আমি কাঁঠালগুলো এরকম ছুলে নেব। ছুলে ভিতরে যে কষটা আসে আমি ওই কষটা বার করে নেব। এভাবে কেটে নেব। কেটে এভাবে করে আমি কাঁচা কাঁঠালের এই যে কোষগুলো আছে এই কোষগুলো বের করে নেব। এই কোষগুলো দিয়ে এই কাঁচা কাঁঠালের এঁচোড় রান্না করলে এত স্বাদ হয় বন্ধুরা, এত মজা হয় যা বলে বোঝানো যাবে না। এইভাবে করে আমি সবগুলো কাঁঠাল কেটে নেব। বন্ধুরা দেখেন, আমি ছোট্ট একটা কাঁঠাল নিয়েছি। ছোট্ট একটা কাঁঠালে আমার কতগুলো কোষ হয়েছে, অনেকগুলো কোষ হয়েছে। এই কাঁঠালগুলো নিয়ে এখন আমি এঁচোড় রান্না করে নেব। এখন আমি সুন্দর করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমি এঁচোড় রান্না করে নেব। বন্ধুরা দেখেন, এই তো আমার কাঁঠালের কোষগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি এইগুলো দিয়ে এঁচোড় রান্না করব। ভিতরে শুধুমাত্র কোষগুলো নিয়েছি, আর কিছু নিইনি, সব কিছু ফেলে দিয়েছি। আমি শুধু কোষগুলো নিয়েছি। কোষ যাকে রোয়া বলে, সে রোয়া কোষ একই কথা। আপনারা রোয়া বললে বলতে পারেন, কোষ বললে বলতে পারেন। আমি এগুলো নিয়েছি, এখন আমি এগুলো রান্না করে নেব। বন্ধুরা, আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব সয়াবিন তেল, যে তেলটা আমরা খাই সেই খাবার তেল। এর মধ্যে আমি এক এক করে মশলাগুলো অ্যাড করে দেবো। এখানে আমি দিয়ে দেবো আদা, রসুন এবং পেঁয়াজ। এখানে আমি ব্লেন্ডার করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ধনের গুঁড়া, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এখানে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া। 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব সামান্য মরিচের গুঁড়া এবং এর মধ্যে আমি দিয়ে দিব কিছু মরিচ আমি চিড়ে রেখেছি। চিড়া মরিচগুলো দিয়ে দিব। কিছু মরিচ চিড়ে রেখেছি, মরিচগুলো দিয়ে দেবো। এখন আমি সুন্দর করে মশলাগুলো ভুনে নেব। আর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে 4 টুকরা দারচিনি এবং 4টা এলাচ দিয়ে আমি মশলাগুলো সুন্দর করে বোনার মতো করে নেব। বন্ধুরা, আমরা ঠিক গোশ যেভাবে রান্না করি এই কাঁঠালের এই এঁচোড়টাও ঠিক সেইভাবেই রান্না করতে হয়। মশলাটা সুন্দর করে কষাইয়ে ভুনে তারপরে আমি কাঁঠালের এঁচোড়গুলো দিব। বন্ধুরা দেখেন, মশলাটা আমার ভুনা করা হয়ে গেছে। যদি মশলাটা ভুনা না হয়, কাঁচা মশলার মধ্যে দিলে এঁচোড়ে কাঁচা একটা মশলার ঘ্রাণ আসে, কিন্তু মশলাটা সুন্দর করে যদি ভাজি করে নেওয়া হয় তাহলে কাঁঠালের এঁচোড়ে কোনো কাঁচা গন্ধ আসে না। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে কাঁঠালগুলো আমি কেটে রেখেছিলাম, সেই কাঁঠালগুলো দিয়ে দেবো। কাঁঠালটা দিয়ে সুন্দর করে আমি নাড়াচাড়া করে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো। এই তো মশলা দিয়ে আমি কাঁঠালের এঁচোড়গুলো সুন্দর করে ভুনা করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেলের দুধ। নারকেলের দুধ দিলে কাঁঠালের এই যে এঁচোড়টা সুন্দর লাগে, খেতে মিষ্টি লাগে এবং খুব স্বাদ আসে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। বন্ধুরা, এই তো আমার এঁচোড়গুলো আমি রান্না করে নিচ্ছি। বন্ধুরা, এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু কুচো চিংড়ি। এই এঁচোড়টা স্বাদকে একটু ভালো আনার জন্য এবং সুন্দর করে রান্না করার জন্য এবং মুখ ভালো লাগার জন্য আমি কিছু কুচো চিংড়ি দিয়ে দিলাম। আপনারা এখানে ডিম ভাজি করে দিতে পারেন, কুচো চিংড়ি দিতে পারেন, বড় চিংড়ি দিতে পারেন, আবার গরুর গোশ কুচি করে বা মুরগির গোশ কুচি করে দিয়েও এঁচোড়টা রান্না করতে পারেন। আমি আজ দিয়ে দেবো ডিম এবং কুচো চিংড়ি।
তাই আমি কচু চিংড়ি দিয়ে দিলাম, ডিমটা ভাজি করে রেখেছি আমি নামানোর আগে দিব। বন্ধুরা আপনাদের একটা টিপস বলে দিই, যখন কাঁঠালটা কাটবেন, অনেকে মনে করেন যে না কাঁঠাল কাটলে তো কাটার সময় কাঁঠাল হাতে কাঁঠালের কষ মাখবে। আপনারা যখন কাঁঠালটা কাটবেন, যখন এই চোরেগুলো আলাদা করবেন, তখন আপনারা অবশ্যই হাতের কাছে পানি নিয়ে রাখবেন এবং ভালো করে 2 হাত বারে বারে ভিজিয়ে নেবেন। তাহলে দেখেন আপনি যতই কাঁঠাল কাটেন আপনাদের হাতে কোনো কষ মাখবে না। আমি কাঁঠাল যখন কাটছি তখন হাতের কাছে পানি নিয়েছিলাম, পানি নিয়ে হাত ভিজিয়ে রেখেছি, আমার হাতে কোনো কষ মাখেনি। বন্ধুরা আমার এসবগুলো প্রায় রান্না হয়েই গেছে, আর একটু হলেই আমি নামিয়ে নিব। বন্ধুরা দেখেন এই তো আমার রেসিপিটা হয়ে গেছে। আমি একদম ঝোলও রাখবো না, একদম শুকাইও দেবো না, আমি মাখা মাখা রাখবো। এসবটা মাখা মাখা রাখলে হচ্ছে সবসাইতে খেতে খুব স্বাদ লাগে। এখন আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি যে 2টো ডিম ভেজে রেখেছিলাম, সেই ডিম দুটো আমি এর মধ্যে দিয়ে দিব। আমি 2টো ডিম ভেজে রেখেছি, ডিম দুটো দিয়ে দেবো। দিয়ে আমি এখন এসবটা নামিয়ে নেব। আমার এসবটা রেডি। কাঁঠালের এসবটা খেতে বন্ধুরা এতটা স্বাদ লাগে এবং এতটা মজা হয় যা বলে বোঝানো যাবে না। একদম গোশের মনে হচ্ছে যে গরুর গোশের তরকারি খাচ্ছি। কাঁঠালের এসব দিয়ে ভাত খাওয়ার গরুর গোশের তরকারি দিয়ে ভাত খাওয়া সমান কথা। বন্ধুরা দেখেন কত সুন্দর একটা কালার এসেছে এবং দেখতে কত সুন্দর হয়েছে, অসম্ভব মজা হয়েছে তরকারিটা। আর দেখতেও যেরকম খেতেও সেরকম খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। তো এখন আমি এসবটা নামিয়ে নেব। বন্ধুরা দেখেন আমার কত সুন্দর এসর হয়েছে, ডিম দুটো করে দিয়ে দিয়েছি, দেখছি কত সুন্দর দেখা যাচ্ছে এবং কত সুন্দর দেখতে হয়েছে এবং কত সুন্দর খেতে হয়েছে। বন্ধুরা এত মজা হয়েছে, এসরটা না খেলে আপনারা বুঝবেন না। বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে আমার পাশে থাকবেন। বন্ধুরা আপনারা যদি সবসময় আমার পাশে থাকেন, তাহলে আমি অবশ্যই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে সক্ষম হব।